কথা বলতে হবে হক কথা। তো আজকে বেশিরভাগ হক কথা নাই, শুধু মিম্বর, সুত্তুর আর ঘুষখোর আর বাটপার গুলি মসজিদের সভাপতি হয়ে গেছে, বেনামাজি গুলি আর সুত্তুর গুলি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে রয়েছে। এদের মেলা ইমাম আর মুয়াজ্জিনে শান্তি পাইব কই? আল্লাহর নবী বলেন কথাটা আমার বড় পছন্দ লাগছে রে, আজকে থেকে ফজরের আজানের সময় দুইটা শব্দ লাগায়া দিবা, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেদিন থেকেই ফজরের আজানে এই শব্দ লাগানো হয়েছে, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু জানতে চাই নবীরা তো মাসুম, নবীদের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, ঠিক নেই? তাহলে নবীরা নামাজের জন্য এত মেহনত করলো, নামাজের জন্য নবীরা এত কষ্ট করলো, এত ধীর স্থিরে নামাজ পড়লো, সেজদায় গেলে উঠে না, রুকুত গেলে উঠে না, তাড়াহুড়া নাই। সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছে, তাড়াহুড়া নাই। আর আমরা 2025 সালে আইসা দেখি পিছন দিয়া কারেন্টের লট লাগায় রাখছে, যেন হ্যাঁ কারেন্টের সাহায্যে নামাজটা পড়তে পারে। এত তাড়াহুড়া হ্যাঁ, যখন বোঝা যায় বিশাল এক ব্যস্ত মানুষ। তোমার এত তাড়াহুড়া, তোমার কেড়া বেজে মসজিদে। এই সমস্ত মুসল্লিগুলা বছরের পর বছর, বছরের পর বছর নামাজ পড়তেছে, কোনো ফায়দা হয় না, কথা হয় না? কারণ নামাজ পড়ার পরেও সুদে টাকা লাগানো বন্ধ হয় না। নামাজও পড়ে, দাঁড়ায় কয় এক কথা, বৈশা কয় আরেক কথা। নামাজও পরে আরেকজনের জায়গা দিয়া বাউন্ডারি দিয়ে তো রাখছে, জায়গা দখল করে বসে রয়েছে, কিন্তু এমনি তসবিও পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। প্রতিদিন আরেকবার জায়গাতে দখল করছে, এখান থেকে গিয়া তসবি একটা তুলে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কুমিল্লা, আমি তো 5-6 বছর কুমিল্লা করছি, আমি আলিয়া তো পড়তাম, তো ওই সময় আমি দুটানি বন্ধ হয়ে গেছে, গাওয়া মাইকও বন্ধ হয়েছে, কে রে একসাথে বন্ধ করে হয়তো দেন আপনার এই ফাঁকা দিয়ে বাইকে যান গা, এদিকে এই কাম করেন না। শেষদাত ফালাইয়া ইমাম বেড়ে সব মুসল্লি গেছে গা, ইমামে ছায়া দিয়ে পিছিয়ে মুসল্লি না, এইরকম তাল ধরাই না, লক্ষণ খুব খারাপ। দেন কাজ শুরু করে দেন। কি কয়, লাইট আসার আগে আগে আমরা কথা চালাই যায় নাকি? কারণ আমার তো সময় ঘুমে, আবার আবার কোন সময় আবার হান্নানি সব থেকে শেষ, হান্নানি আইলে আমার বয়ান শেষ, এর লেগে আমার সময় কোন সময় শেষ হয়ে যাবে এটার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি কথাগুলি বলি, শুনেন, নামাজ একমাত্র আল্লাহর জন্য। কারণ আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার সামনে কে? কারণ আমার তুই চোখ নাই, কারণ টাড়া ফিরে রয়েছে চোখ, আল্লাহরে দেখার মতো চোখ আমার নাই, আপনারও নাই। তাহলে আমার দিলের ভিতরেই কথা বলতে হবে যে আমার আল্লাহ দেখে, কথা বল না দি, আমি না দেখি আমার তো আল্লাহ দেখে। তা আপনার যে আল্লাহ দেখে, আপনি যে এইভাবে শয়তানের মতো নাচানাচি করতেছেন নামাজে, দেখিনি আল্লাহ? হ্যাঁ, তাড়াহুড়া কেড়ে, এত তাড়াহুড়া কেড়ে, এত তাড়াহুড়া করলে তো মহা সমস্যা। কারণ আল্লাহর সামনে আমি আপনি দাঁড়িয়েছি। এই জন্য প্রত্যেকটা মানুষ নামাজ পড়ার পরেও দেখা যায় সুদে জড়িত, নামাজ পড়ার পরেও ঘুষে জড়িত, নামাজ পড়তেছে অবৈধ ব্যবসা করতেছে, নামাজ পড়তেছে মানুষকে জুলুম করতেছে, সব পড়ে, নামাজও পড়ে, ভিডিও করে, নামাজও পড়ে, ছাড়ে না, নামাজ ছাড়ে না। ঘটনাটা কি তো জানেননি? ওই জায়গা হইতাম আসতাম আমি কুমিল্লা, যখন ইমামতি করতাম আর পড়তাম তখন, তো বুঝেন না, ছাত্র মানুষ ইমামতি পাইলে ইমামতিটা কত গুরুত্ব, এটা সহজে কেউ ছাড়ে না। আবার শহরও চাকরি পাইছে, তাহলে আমার জন্য সুবিধা, এই চাকরি তো ছাড়ন দিত না। তো এখন মনে করেন মুসল্লিরা কত কোয়ালিটির দেখতাম, কিন্তু যদি বলতে যাই তো চাকরি দেবো। আমাদের ইমাম সাহেবদের কিন্তু একটা পিছু টান আছে। পিছু টানটা কি জানেননি? যে হক কথা বলতে পারে না, চাকরি যদি চলে যায়। বাস্তব কইছি না অবস্থা, বুঝিনি কথা? মসজিদের মিম্বর থেকে হক কথা কেন বলা হয় না? এর একটাই কারণ, ইমামের পিছু টান আছে।
চাইলেও সে হক কথা বলতে পারে না। হক কথা বলতে গেলে বেচারার ইমামতি জায়গা কিতা। ও তোমরা জেনারেটারও কিতা, হ্যাঁ কোন কুলাউরানি লাগাইছো জেনারেটার ডং। একজন বসায় রাখবাই কেন, কারেন্ট গেছে সাথে সাথে জেনারেটর স্টার্ট দিতে। আমার কথা আমি একটু দিয়ে আমার সান্ত্বনা দিছি, বকর চকর করে। কথা বুঝতেছেন? যেগুলা বলতেছি বাস্তব না বাস্তব? মিম্বরে কেন হক কথা হয় না? ইমামের পিছু টান, হক কথা বলতে পারে না। চাইলেও মানুষ হক কথা বলে না। যেদিন থেকে ইমামের পিছু টান থাকবে না, সেদিন থেকে হক কথা শুরু হবে। এর বাস্তবতা আমি তো এখানে আজকের থেকে বয়ান না, আমি তো ইমামতি করে আইছি। আমার জীবনে ইমামতি করেই বক্তাগিরি শুরু হয়েছে। তো আমার জীবনের অভিজ্ঞতা আছে মুসল্লিদেরকে। আপনাদের বরকতে আমি এমন মসজিদও নামাজ পড়াইছি 60 দিনে বেতন দিতে 1 লাখ টাকা। 60 দিনে, তাও বাংলাদেশের সৌন্দর্যের দিক থেকে আমার মসজিদটা ছিল 2 নম্বর। এখন আপনারা চার্জ দিয়ে দেখেন, সময় টিভিতে আমার নিউজ আছে, এই মসজিদটা দেখতে পারবেন। শুধু 4 দিন পড়াইতাম। এত র্যাঙ্কের উপরে চাকরিও আমি করছি, আবার 3000 টাকার বেতনে চাকরিও করছি। প্রথম জীবনে 3000 টাকার বেতনে চাকরি করছি, আর লাস্ট জীবনে মানে জীবনের শেষ অতীতগিরি 1 লাখ টাকা বেতনও পাইছি। এরপরে আমি যখন মূর্ছা মারছিলাম আরো বেতন ভালো হইলো, কিন্তু আমি বলছি চাকরি করতাম না। আমার প্রতিদিন লিস্ট দিত, হুজুর এই বিষয়ে আলোচনা না করলে হয়, মেজাজ গেছে গরম হয়ে। বেটা তোর চাকরির চিন্তা করি আমি, তুই আমার কাছে 1 লাখ টাকা বেতন, আমি ডেলি কামাই 1 লাখ, তোর চাকরির গুল্লি গিলা আমি 1 লাখ টাকার চাকরি চাইরা দিয়া নিজের মাদ্রাসা তখন জুম্মা চালু করছি। তখন আমার চাকরি হয় তার কেউ, তাই আমার মাদ্রাসাতে আমি হক কথা বলি, কারণ এটা আমার প্রতিষ্ঠান, আমার বিদায় করবো না। আজকে ইমাম একমাত্র হক কথা বলতে পারে না এই পিছু টানের কারণে। আর ইমাম গুলারে পাইছে মুসল্লিরা 50 টাকা বেতন দিয়ে, হে যে কথা কয় ঠিক নেই। ইমাম সাহেবের ওই মূল্যায়ন নাই। আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু ইমামতিটাই আমাদের জন্য মূল উদ্দেশ্য না হয়, ইমামের পাশাপাশি কিছু ব্যবসা করা দরকার। ছোটখাটো ব্যবসা করবেন, যাতে আপনার এটার কোনো ইয়ে না থাকে। আমাদের ইমামতিটাই জান প্রাণ, এই জন্য আমরা বৃত্তের ডর যদি চাকরি জায়গা, যেটা আমার বৃত্ত রয়েছে এক সময়। আমি 3000 টাকা চাকরি করছি, আমার ডর আছে যে জায়গা যদি তার বিপদ। আর যে সময় 1 লাখ টাকা বেতন হয়েছে তখন আমি ডরাইছি না চাকরি, কারণ আমার ইনকাম আছে, আমার দরকার আছে। তোর কথা শুনে বয়ান করানো লাগবে, কথা বলতে হবে হক কথা। তো আজকে বেশিরভাগ হক কথা নাই, শুধু মিম্বর সুত্তুর আর ঘুষখোর আর বাটপার গুলি মসজিদের সভাপতি হয়ে গেছে, বেনামাজি গুলি আর সুত্তুর গুলি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে রয়েছে। এদের মেলা ইমাম আর মুয়াজ্জিনে শান্তি পাইব?